হ্যালো বন্ধুরা, সমুদ্রে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস। এদের মধ্যে কিছু প্রাণী বেশ শান্ত প্রকৃতির, আবার কিছু প্রজাতির প্রাণী সমুদ্রের ত্রাস হিসাবেও পরিচিত। এসব প্রাণী তাদের আকৃতি ও বৈশিষ্ট্যগত দিক দিয়ে স্থলে বসবাসকারী হিংস্র প্রাণীদের চেয়ে কম বিপজ্জনক নয়। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে সমুদ্রে বসবাসকারী এমন কিছু হিংস্র ও ত্রাস সৃষ্টিকারী প্রাণীদের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যারাকুডা। ওয়েস্ট ইন্ডিজের সমুদ্রে মাত্র 1 ফুট জলে দাঁড়িয়ে পা ডোবাচ্ছিলেন এক ভদ্রলোক। একটি ব্যারাকুডা তার পায়ের নিচ থেকে খাবলা খাবলা মাংস কেটে নিয়ে চলে যায়। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরে সবশুদ্ধ প্রায় 20 প্রজাতির ব্যারাকুডার সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে প্রশান্ত মহাসাগরের গ্রেট ব্যারাকুডাই সবচেয়ে ভয়াবহ। এটি পার্শে বা ভাঙন মাছের মতো দেখতে। দেহের তুলনায় মাথা আয়তনে বেশ বড় হয়ে থাকে। চোয়ালে তীক্ষ্ণ ছোড়ার মতো দাঁতের সারি। সেই দাঁতের আঘাতে খুব সহজেই খাবলা খাবলা মাংস ছিঁড়ে নিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ডুবুরি ও মৎস্য শিকারীরা এই খুনে মাছকে বেশ ভয় পেয়ে থাকেন। জায়ান্ট স্পাইডার ক্রাব। সমুদ্রের 100 ফুট নিচে এই মাকড়সাকৃতির এই দৈত্যকার কাঁকড়ার বিচরণ ক্ষেত্র। জাপানের সামুদ্রিক অঞ্চলগুলোতে এই ধরনের কাঁকড়া দেখতে পাওয়া যায়। এক একটি কাঁকড়ার ওজন 42 পাউন্ডের চেয়েও বেশি। অর্থোপোডা প্রজাতির প্রাণীদের মধ্যে এদের দীর্ঘাকার পা রয়েছে। এক একটি পা 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই বিশাল আকৃতির কাঁকড়া খুব সহজেই মানব শিশুকে ধরে খেয়ে ফেলতে পারে। যেসব এলাকাতে এই প্রাণীর বসবাস রয়েছে সেসব এলাকায় ডুবুরিরাও ভয় পেয়ে থাকেন, তাই সেসব এরিয়াকে তারা এড়িয়ে চলতেই পছন্দ করেন। স্টিংরে। গোলাকার ও চ্যাপ্টা শরীর নিয়ে বালির তলায় লুকিয়ে থাকে স্টিংরে। শিকার কাছাকাছি এলি চাবুকের মতো লেজের ঝাপটা কষায়। সেই সরু লেজের গায়ে উঁচিয়ে থাকে বিষাক্ত কাঁটা। এক একটি কাঁটা লম্বায় প্রায় 8 থেকে 10 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এই কাঁটার বিষ রক্ত সংবহন তন্ত্রে আক্রমণ করে। পেটে কাঁটা ফুটলে মৃত্যু অনিবার্য। অন্যত্র আঘাত ততটা মারাত্মক নয়। কাঁটা ফোটার সঙ্গে সঙ্গে তা যদি বের করে অ্যান্টিটিটানাস জাতীয় ঔষধ প্রয়োগ করা হয় তবে রোগী সুস্থ হতে পারে। পৃথিবীতে প্রায় 90 প্রজাতির স্টিংরের সন্ধান পাওয়া গেছে। সি ক্রেট। সমুদ্রে বসবাসকারী বিষাক্ত সাপের প্রজাতি এই সি ক্রেট। এই সাপের বিষে মানুষের মৃত্যুও ঘটা অস্বাভাবিক কোনো কিছু নয়। ডাঙায় র্যাটল স্নেককে সবচেয়ে ভয়ানক বিষধর সাপ হিসাবে বলা হলেও সি ক্রেটের কাছে সে নেহাত শিশু মাত্র। তাহলে ভাবাই যায় সে কতটা মারাত্মক বিষধর সাপ। সি ক্রেট র্যাটল স্নেক থেকে 10 গুণ বেশি বিষাক্ত। এই সি ক্রেট সমুদ্রের বেশ গভীরে চলাচল করে, তাই মানুষকে খুব একটা আক্রমণ করে না। তবে সমুদ্রে ছোট বড় সব প্রাণী তাদের দেখে ভয়ে তটস্থ থাকে। স্কুইড। অক্টোপাসের মতো এক ধরনের সেফালোপ জাতীয় প্রাণী এটি। মাথায় 10টি কর্ষিকা। কর্ষিকাগুলোর মধ্যে 8টি সমান মাপের, বাকি দুটো লম্বায় ওই 8টির চেয়ে অত্যন্ত 3 গুণ বড়। পেরুর কাছে ডোসিডিসকাস জাইনাস নামে এরকম হিংস্র স্কুইড দেখতে পাওয়া যায়। 3 মিটার লম্বা ও 150 কেজি ওজনের এই প্রাণীটি কয়েক মিনিটের মধ্যে একটি আস্ত মানুষকে ছিঁড়ে ফেলতে সক্ষম। তিমি। খুনে তিমি বা কিলার হোয়েল ও স্পার্ম তিমিকে মানুষ সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে। খুনে তিমি সাধারণত ঝাঁক বেঁধে থাকে। ডলফিন, সিল, স্কুইড, পেঙ্গুইন এমনকি বিশালাকায় নীল তিমিকেও এরা আক্রমণ করে থাকে, মেরে ফেলে এবং পরে তার মাংস খেয়ে ফেলে। এক খুনে তিমির পাকস্থলী থেকে একবার 32টি হাতি সিলের মৃত্যুর নমুনা পাওয়া গিয়েছিল। খুনে তিমি ঝাঁক বেঁধে মানুষের দিকে তেড়ে গেছে, এরকম কাহিনীও রয়েছে অনেক, কিন্তু সেসব দিয়ে এরা মানুষ খায় না। স্পার্ম তিমির অবশ্য মানুষকে কেউ বদনামও আছে। এদের গ্রাসনালী বেশ চওড়া, একজন মানুষ স্বাচ্ছন্দ্যেই সেই নালীপথ বেয়ে গলে যেতে পারে। সি ক্রোকোডাইল। সমুদ্রের নিষ্ঠুর ও হিংস্র প্রাণীদের মাঝে অন্যতম এই সি ক্রোকোডাইল। 1 টন ওজনের এই শিকারী প্রাণীর হাত থেকে জলের ও ডাঙার প্রাণীদের কারোই রেহাই নেই। অস্ট্রেলিয়ার সমুদ্র অঞ্চলগুলোতে এই প্রাণীর বসবাস। এদের ধারালো দাঁতের সাহায্যে মূলত শিকার করে থাকে এরা। সমুদ্রের সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে দীর্ঘাকায়। 6 মিটার লম্বা এই সামুদ্রিক কুমির বিশালাকারের হাঙর, বানর, ক্যাঙ্গারু সহজেই শিকার করতে পারে। শিকার যখন বড় হয় তার দেহ নরম করার জন্য শিকারকে সমুদ্রের গভীরে নিয়ে যায়, তারপর আস্ত শিকার গিলে ফেলে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আপনার কাছে কোন প্রাণীটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।